দেশের ইতিহাসের রেকর্ড 2,43,000 কোটি টাকার নিট ঘাটতি ও 6,95,000 কোটি টাকার বিশাল রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে গণমানুষের প্রত্যাশা ও প্রতিক্রিয়া জানবো আমরা। সহকর্মী শহীদুল সুমন চট্টগ্রামে অপেক্ষা করছেন আমাদের জন্য। সুমন, জানাবেন বাজেট নিয়ে সাধারণ মানুষ কি বলছে এবং তারা যে প্রত্যাশা করেছিল এই বাজেট নিয়ে সেটি কতটুকু পূরণ হলো? আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম চেম্বার অব কমার্সে। এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন, বিভিন্ন সংগঠনের ব্যবসায়ী নেতৃবৃন্দ, তারা এখান থেকে বসেই বাজেটে চট্টগ্রামের কি প্রাপ্তি কি প্রত্যাশা ছিল তাদের, সেগুলো আসলে মিলিয়ে দেখছেন এবং তাদের যে প্রত্যাশা সেগুলোর কথা আসলে গণমাধ্যম কর্মীদের তুলে ধরছেন। আমরা এখানে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা এখন পর্যন্ত চট্টগ্রাম নিয়ে বাজেটে যে যা কিছু রয়েছে সেটি আসলে পর্যালোচনা করছেন। আমরা এই মুহূর্তে আসলে কথা বলতে চাই চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী। একটু আসলে জানতে চাই এখন পর্যন্ত চট্টগ্রামে কি পেলেন, আপনাদের প্রত্যাশার সাথে আসলে মিলেছে কিনা? প্রত্যাশার মধ্যে আমরা দু তিনটা জিনিস দেখতে পাচ্ছি। সেটা হলো, একটা হলো চট্টগ্রাম ঢাকা রেল লাইন যেটা আছে বর্তমানে, সেটা আপনার ভৈরব নরসিং দিয়ে ঘুরে, টঙ্গী হয়ে ঘুরে তারপর আসে, মানে বর্ষির হুকের মতো ঘুরে আসে। আমরা অনেকদিন ধরে আমরা বলে আসছি যে মানে কুমিল্লা থেকে সরাসরি নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য, সেটা আমরা আজকে এখানে প্রতিফলন দেখতে পাচ্ছি। যে 80 কিলোমিটার একটা রাস্তা হবে, এর মধ্যে 3টা ব্রিজ হবে আমরা জানি। তো এটা করতে যদিও সময় লাগে, কিন্তু এটা হয়ে গেলে তাহলে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় কমে যাবে। তাহলে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টায় ঢাকায় যাওয়া অথবা আসা ঢাকা থেকে এটা সহজ হয়ে যাবে। এতে করে এই সময়টা বাঁচলে অনেকে হয়তো ঢাকায় গিয়ে, চট্টগ্রাম ঢাকায় গিয়ে চাকরি করে আবার রাত্রে ফিরে আসতে পারবে। এছাড়া ব্যবসায়ীরা সকালে গিয়ে সারাদিনের কাজ সেরে রাত্রে আবার ঘরে ফিরে আসতে পারবে। তো এটা একটা ব্যবসায়ীদের জন্য, এবং যারা ব্যবসায়ী বলে কথা না, যার আত্মীয় স্বজনের বাড়ি আসা যাওয়া থেকে শুরু করে ছাত্রদের জন্য অনেক সুবিধা হবে এটা। তারপর বন্দরের ক্ষেত্রে এখানে ধরেন, এখানে তো অনেক টার্মিনাল দেওয়া হয়ে গেছে অলরেডি। এই টার্মিনালগুলো যদি হয়ে যায়, এই টার্মিনালগুলোর জন্য বলা হচ্ছে যে সব ধরনের সাহায্য সহযোগিতা দেওয়া হবে। তো এইগুলি যদি হয়ে যায় তাহলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে এবং পণ্য খালাসে এবং তাছাড়া আর দুটো জিনিস মানে এর মধ্যে ডেভেলপমেন্ট হয়েছে, এটা আমি জানি না এখানে আসবে কিনা। সেটা হলো, আমরা এইখানে মিটিংয়ে বলেছিলাম এনবিআর চেয়ারম্যানকে ল্যাব টেস্টের জন্য যে ব্যবসায়ীদের অসুবিধা হচ্ছে, প্রায় ঢাকায় যায় ল্যাব টেস্ট করার জন্য, এখানে কোনো টেস্ট ল্যাবরেটরি নেই। তাহলে 1.5 মাস 2 মাস পর্যন্ত চলে যায়, অনেক টাকা ড্যামারেজ এসে যায়।